Good morning everyone, welcome back to my channel to another vlog. So guys, আজকে আমি তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্যুর করে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল গেট নং 2, ঠিক আছে। এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস 1962 সালে 315 একর জায়গা নিয়ে পুরো সবুজের মাঝখানে প্রতিষ্ঠিত হয়েছিল। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, রিসার্চ, ডক্টরেট এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ডিগ্রি প্রদান করে থাকে। তো এনবিইউ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেই সবার প্রথমে তোমাদের সবাইকে স্বাগত জানাবে মহান ব্যক্তি রাজা রামমোহন রায়। তার ঠিক ডান দিকে রয়েছে রবীন্দ্র ভানু মঞ্চ। হ্যাঁ, এখানে স্টুডেন্টের সেমিনার হয় আর পাশাপাশি কিছু কালচারাল প্রোগ্রামও হয়, ঠিক আছে। আর সেই মহান ব্যক্তি রাজা রামমোহন রায়ের বাঁ দিকে রয়েছে, মানে বাঁ দিকে যে এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা প্রশাসনিক ভবন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা প্রশাসনিক ভবন পুরো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিচালনা করে। সো গাইস, এখন রাজা রামমোহন রায়ের ডান দিকে আর আমাদের বাঁ দিকে, ঠিক আছে। আর রুটটাতে দেখছো, এই রুট দিয়ে আমরা এখন চলে যাব, ঠিক আছে। এই রুট দিয়ে আমরা আর্টস আর কমার্স ডিপার্টমেন্টের দিকে যাব। আর ঠিক সামনে যে পাশের রুটটা রয়েছে, এই পাশ দিয়ে পুরোটাই কিন্তু সায়েন্স গ্রুপে চলে যায়, ঠিক আছে। তো চলো আমরা এই রুট ধরে এগোতে থাকি। তোমাদের রাস্তা দেখানোর কারণ হলো, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নতুন অ্যাডমিশন হবে তাদের যাতে ডিপার্টমেন্ট খুঁজতে অসুবিধা না হয়, সেই জন্য এইভাবে দেখানো। সালে ফেব্রুয়ারি মাসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই মিউজিয়ামে ঐতিহাসিক জিনিস রয়েছে, মানে ইতিহাস হিস্টোরিক্যাল, যেমন এটা, তো ঐতিহাসিক প্রাচীন জিনিস রয়েছে এখানে। আর ঠিক এটার উল্টো পাশে রয়েছে খেলাঘর, ঠিক আছে। এই যে খেলাঘর। তো এনবিইউ ক্যাম্পাসের স্টুডেন্টদের এখানে ইনডোর খেলাগুলো এখানেই হয়, ঠিক আছে। সব রকম খেলা এখানে হয়, ইনডোর খেলাগুলো, ঠিক আছে। সো গাইস, এখন মিউজিয়ামের পাশে রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের সোজা আসতে হবে আর্টস আর কমার্সের ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। তো চলো, যারা নতুন আর কি অ্যাডমিশন হবে তাদের সুবিধার জন্য এই ট্যুর। আর এই ট্যুরে তোমরা পুরো রাস্তা সহকারে সব কিছু দেখতে পারবে। এই পাশ দিয়ে সোজা মাঠ, আর সায়েন্স গ্রুপে ওইদিকে রয়েছে, ঠিক আছে। ওইদিকে সায়েন্স গ্রুপ রয়েছে, এদিকে চলো। আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বিদ্যাসাগর মঞ্চ। সো এটা হচ্ছে বিদ্যাসাগর মঞ্চের ভিতরে হল, ঠিক আছে। সো এখানে এনবিইউ মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবচেয়ে বড় প্রোগ্রামগুলো এখানেই হয়, যেমন সোশ্যাল, ফ্রেশার্স সব এখানে হয়। আর যারা ডিস্টেন্স নিয়ে পড়বে বা অ্যাডমিশন হবে ডিস্টেন্সে, তাদের এক্সাম সেন্টারও কিন্তু এখানেই, ঠিক আছে। তাদের এক্সামও কিন্তু এই মঞ্চের ভিতরেই হয়, ঠিক আছে। আর এই মঞ্চের পাশে থাকে একটা ছোটো মন্দির, আর চারিপাশে প্রকৃতি দেখতে পাচ্ছি, চারিপাশে সবুজ, ঠিক আছে। মানে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এত সুন্দর, একদম সবুজে ভরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো এই পাশে রয়েছে বিদ্যাসাগর মঞ্চ, আর ঠিক এর উল্টো পাশে রয়েছে, দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো গাইস, এখন আমরা
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. সো গাইস, রাজা রামমোহন রায়ের যে মূর্তিটা দেখালাম তোমাদের, সেখান থেকে সোজা রাস্তাটাই কিন্তু ওটা এখানে লেফট সাইড আসার পরে এখানে আসলে তোমরা বেঙ্গলি ডিপার্টমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে। বেঙ্গলি ডিপার্টমেন্ট, তারপরে ইকোনমিক্স, তারপরে এখানে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। আমার পিছনে যেটা তোমরা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা সব আর্টসের। মানে এই রুট ধরে এসে সোজা এই রুট এইদিকে আবার ডান দিকে যাব, ঠিক আছে। ওই ডান দিক দিয়ে আবার ওইদিকে রাউন্ড আছে। এই এলাকার ভিতরে সব আর্টসগুলো রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো গাইস, এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন স্টাডিজ, তার পাশে রয়েছে কমার্স, ডিপার্টমেন্ট অফ কমার্স আর স্টোরি, ঠিক আছে। এই কমার্সের ডিপার্টমেন্ট এটা। আর গাইস এই সাইডে রয়েছে বয়েজ হোস্টেল, ঠিক আছে। এই রুটে বয়েজ হোস্টেল চলে যায়, আর আমরা যাব এই পাশ দিয়ে, ঠিক আছে। তো চলো, যত আর্টসের ডিপার্টমেন্ট পাবা সব এখানেই রয়েছে, আর কমার্সেরটাও এখানেই রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হিন্দি বিভাগ, হিন্দি ডিপার্টমেন্ট, এই পাশে হিন্দি ডিপার্টমেন্ট। আর এই পাশে রয়েছে মাস কমিউনিকেশন। রাস্তায় কত আম পড়ে রয়েছে গাইস। তো এই পাশে রয়েছে সোশ্যোলজি, ঠিক আছে। এটা হচ্ছে সোশ্যোলজি, আর ওই পাশে তো দেখালামই। এখানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, বাস। এটা হচ্ছে পলিটিক্যাল ডিপার্টমেন্ট, ওইটা হচ্ছে সোশ্যোলজি। আমরা এই রুট ধরে আসলাম, এই পাশ দিয়ে এই বিল্ডিংটার ওই অপোজিট সাইডে যে রুটটা ছিল ওই রুট ধরে কিন্তু আমরা আসলাম, ঠিক আছে। মানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই সার্কেলের ভিতরে যত রয়েছে ডিপার্টমেন্ট সব আর্টসের ডিপার্টমেন্ট আর কমার্সও রয়েছে। আর আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ডিস্টেন্সদের মানে অফিস। যারা ডিস্টেন্স নিয়ে পড়বে ভাবছো তারা এই অফিসে যোগাযোগ করতে হবে তাদের সাথে, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্সের অফিস। সো এটা আসার জন্য তোমাদের এই সার্কেল ঘুরেও আসতে পারো, বা আমি এখন যে রুটে যাব সেই রুট দিয়েও আসতে পারো, ঠিক আছে। শর্টকাট রুট দেখা দিচ্ছি তোমাকে, এই পাশে ডান দিকে, ঠিক আছে। ডান দিকে রুট, এই পাশ দিয়ে ডান দিকে রুট। তো চলো, সো গাইস, আমরা এখন এই যে এখানে ডিস্টেন্স অফিস, এখান থেকে আমরা এখন বেরোয় যাচ্ছি। তোমার রুটটা দেখে নেবা ঠিক করে, চলো। এই যে এই রুট, আমরা ওই রুট ধরে গেছিলাম, এই রুটে ঘুরে আসলাম, ঠিক আছে। যারা শিব মন্দির থেকে আসতে যাচ্ছ, শিব মন্দির বাজার থেকে, তারা কিন্তু এই রুট ধরে আসবা, এই রুট ধরে আসতে হবে তাদেরকে, ঠিক আছে। আর্টসের জন্য এই পাশ দিয়ে আসায় শর্টকাট। আর এই পাশে রয়েছে গার্লস হোস্টেল, এই যাচ্ছি না, এদিকে সব গার্লস হোস্টেল, ঠিক আছে। সো আমরা যেই চক থেকে আর কি আমরা ওই পাশে গেলাম, এটা হচ্ছে সেই চক, এটা হচ্ছে সেই মাঠ, এটা সেই চক। আমরা এই পাশ দিয়ে গেলাম, এই পাশ দিয়ে পুরো রাউন্ড ঘুরে এই পাশ দিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে পুরোটাই আর্টস গ্রুপের রয়েছে, আর কমার্স রয়েছে, হিন্দিও রয়েছে, ঠিক আছে। চলো এবারে প্রথমে যেখানে এসেছি সেখানে যাই আরও। সো এটাও কিন্তু গার্লস হোস্টেল, এটা সরোজনী গার্লস হোস্টেল, এরকম কিছু নাম হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাসোসিয়েশন, এটা স্টুডেন্টদের ক্যান্টিন, যেটা বন্ধ, চলে না, আপাতত বন্ধ। ওদের ক্যান্টিন লড়া গেলনি দ্যাট অত কি ফমরা রে গুড্ডু, অত কি ফমরা ওদের ক্যান্টিন লড়া গেলনি, ওর ক্যান্টিন ছিল না,
যাওয়ার সময় ফেরা যাবো ক্যান্টিনে লে নিবো ছাড়িমনি নাকি ফর্ম রাখিস ক্যান্টিন হ্যাঁ এইটা হেলথ সেন্টারটা কোন হেলথ সেন্টার আছে সো গাইস এটা হচ্ছে হেলথ সেন্টার ঠিক আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আর কি এই হেলথ সেন্টারটা এখানে রয়েছে যাতে কারো কিছু হলে সাথে সাথে চিকিৎসা করা যেতে পারে সেই জন্য এটা বানানো সেই জন্য এটা প্রোভাইড করে তো এটা খুব ভালো জিনিস ছাত্রদের জন্য তো চলো আমরা এখান থেকে এগিয়ে যাই আর সামনে আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহনের চকটা তো চলো नेचर और ब्यूटी क्वीन সো গাইস আমরা আবারও চলে এসেছি সেই চকের মধ্যে ঠিক আছে সেই রাজা রামমোহন রায় তো এই পাশ দিয়ে এসেছিলাম আমরা এই পাশে গেলাম তোমাদের আর্টস গ্রুপ আর কমার্স সব দেখালাম এইবারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সায়েন্স গ্রুপের দিকে এই সাইডে সায়েন্স গ্রুপ তো চলো যাওয়া যাক তো আমরা এখন রয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঠিক আছে সো গাইস এটাই হচ্ছে লাইব্রেরি দেখতে পাচ্ছ লাইব্রেরির বিল্ডিংটা দেখে বুঝতে পারছো এখানে কয়েক হাজার বই রয়েছে ঠিক আছে আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি ঠিক আছে যেটা আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে রয়েছে চলো সো গাইস এই রুট ধরে যে আমরা আসলাম ঠিক আছে রাজা রামমোহন রায়ের মূর্তিটা ওইখানে রয়েছে চকটা ঠিক আছে সোজা এসে এইখানে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন ওখানে রয়েছে ঠিক আছে আর সামনেই তোমাদের রয়েছে তোমাদের জন্য ওই যে এখানে দেখতে পাচ্ছ চলো সামনে গিয়ে দেখাচ্ছি সো গাইস এই ট্যাঙ্কটা হচ্ছে পাকিস্তান আর্মিদের ঠিক আছে পাকিস্তান আর্মিদের ট্যাঙ্কটা যেটা বাংলাদেশে ধরা হয়েছিল এটা আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে রয়েছে ঠিক আছে যারা যারা তোমরা এখানে পড়বে বা ঘুরতে আসবে তারা অবশ্যই এটা মাস্ট এটা দেখে যাবে পাকিস্তানের ট্যাঙ্ক ট্যাঙ্কের পাশ দিয়ে যেতেই সায়েন্স ডিপার্টমেন্ট শুরু হয়ে যায় প্রথমে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সো এভরিওয়ান ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে সায়েন্স ডিপার্টমেন্ট আর জিওগ্রাফি ডিপার্টমেন্ট ডিটেলসে দেখাতে পারলাম না তোমাদের যদি ডিটেলস প্রয়োজন হয় তাহলে কমেন্টস করতে পারো আমি সায়েন্স গ্রুপ আর জিওগ্রাফি নিয়ে আরেকটি ভিডিও বানাবো সো গাইস তোমরা এখানকার ভিউটা একবার দেখো চেক করো দিস প্লেস সো গাইস এই ছিল আজকের আমার ভিডিও ঠিক আছে এই ছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্যুর ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে সায়েন্স গ্রুপটা ঠিকমতো দেখাতে পারলাম না ঠিক আছে বাট আমার ভিডিও দেখে যদি তোমরা আসো ওই রুট ধরে সায়েন্স গ্রুপের সব কিছু তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের যারা যারা অ্যাডমিশন নেবে ভাবছে এনবিইউতে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আরও অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই